আমি উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গার সেই ঐতিহ্যবাহী মেটেরি মেলা নামক গড়াইটুপির সেই স্থানে, যেখানে প্রতি বছরই কিন্তু বাৎসরিক মেলা হতো, যে মেলাটির নাম মেটেরি মেলা। তবে এই মেলাটি প্রায় ৮ থেকে ১০ বছর যাবৎ কিন্তু বন্ধ রয়েছে। এই মেলাটি বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি যে মেলাটি শেষের দিকে এসে যে ২ থেকে ৩ বার মেলা হয়েছে, এই সময় কিন্তু মেলাতে খুব অশ্লীল কিছু গান বাজনা ভিডিও এইগুলো আসলে এখানে করা হতো, যার কারণেই কিন্তু এই মেলাটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কিন্তু ইতিপূর্বে কিন্তু এই মেলাটি হয়তো কিন্তু সভ্য সমাজের মানে সভ্যতার সাথে সুন্দর পরিবেশে, যেহেতু এখানে একটি মাজার অবস্থান করছে, আপনারা দেখছেন আমার পিছনে একটি মাজার আছে, যেটা হচ্ছে আসলে একজন অলির মাজার, যার নাম হজরত আব্দুল মালেকুল গাউস। তো ওনার এই মাজার স্মরণেই কিন্তু মেলাটি হতো। তখন কিন্তু সুন্দর পরিবেশে এই মেলাটি হতো, যেটা একটি ঐতিহ্যবাহী মেলা। আর যেহেতু বর্ষাকালে মেলাটি হতো, বৃষ্টির দিনে এই মেলাটি চলতো খুব সভ্য পরিবেশে, যেখানে আসলে ঐতিহ্যবাহী বাংলাদেশের যে ঐতিহ্যবাহী নিদর্শন সেগুলো ধরে রাখারই একটা মাধ্যম ছিল এই মেটেরি মেলা। তবে পরবর্তীতে আসলে সেই ঐতিহ্যের পরিবর্তন ঘটিয়ে নতুন আঙ্গিকে অশ্লীলতার কারণে কিন্তু মেলাটি বিলুপ্ত হয়ে গেছে। তবে স্থানীয় সকলের কিন্তু দাবি যে পূর্বে যেভাবে আসলে এখানে সুশীল সমাজের সভ্যতার সাথে যেভাবে মেলাটি হতো, এই মেলাটি আবার পুনরায় মানে হইলে হয়তো নিউ জেনারেশন যারা আছে তারা কিন্তু পুরনো ঐতিহ্যবাহী স্মৃতিগুলো আবারও তাদের স্মৃতিতে ধারণ করতে পারবে। তো আমরা এখানে এসেছি এবং এই মাজারে বর্তমানে একজন মানে দেখাশোনার জন্য দায়িত্ব পালন করেন এই মাজারের একজন খাদেম। ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো, যেহেতু উনি হয়তো এই মাজার সম্পর্কে অনেক কিছুই জানেন। জি সাধু, আমরা জানি যে আপনি তো আসলে মেটেরি মেলার কোনো সাবজেক্ট না, আপনি যেহেতু এই মাজারের এখানে থাকেন, এই মাজার সম্পর্কে আপনার কতটুকু জানা আছে? মানে এই মাজারটা আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মাজারের রক্ষণাবেক্ষণ কিভাবে হয় এবং এই মাজারে মানুষ আসলে কি জন্য আসে এবং আপনি এখানে কি দায়িত্ব পালন করেন, এইটা আমরা আপনার কাছ থেকে একটু বিস্তারভাবে জানতে চাই। এখন আমি এখন দায়িত্ব পালন করি এই জায়গাটায়। আমি দীর্ঘদিনে ৩০-৩৫ বছর আছি। এখন এই জায়গাটা ধোয়া মোছা ঝাড় দাস যত্ন আহ্বান আমি করি, এত কেউ করে না। এখন এই জায়গাটা দেখার মতো লোকও নেই, সবই হিংসাহিংসি করে। এখন এই জুয়ো, এই মেয়ে ছেলে ড্যান্স জুয়োড়ি ফুয়োড়ি খেলে মেলাটা নষ্ট করে ফেলে আসবে, বছর ৪ বছর নষ্ট করে ফেলেছে আমলিগ সরকার আসার পরে। ৪ বছরে নষ্ট করার পরে মেলাটা নষ্ট হওয়ার পরে মেলাটা বন্ধ হয়ে আছে। এখন এই মেলাটা দেখাশোনা আমি করি, কোনো বেতনও নেই, আমার কোনো বেতনও নেই, কিছুই নেই। আপনি কি এই যে মাজারের যিনি আছেন ইনার যে সিলসিলা, এই সিলসিলার অনুসারী কি আপনি? না, ওটা আমি ওর ছেলেরই হবো কি করে, আমি তো জানি না, আমার বাপ দাদাও জানি না। তাহলে আপনি এখানে তাহলে যে আছেন এইখানে তাহলে আপনার কাজটা কি? আমার কাজ ওই যে দেখাশোনা, আমি তো খাদিম করি, আলোবাতি ধরাই, আলোবাতি দিই, এখানে তার দেখাশোনাটা। তার মানে আপনি আপনার নিজের ইবাদত বা নিজের যে তরিকাতে আপনি আছেন সেই তরিকার কাজ আপনি এই জায়গা থেকে করেন, এই জায়গা থেকে ওনার অনুসারী আপনি না? না, ওনার শরীর তো নাই, উনি তো কোন পূর্বে গিয়েছে এটা তো আমাদেরকে জানা নেই। জি, তার মানে এখানে একটা জিনিসই আমরা জানতে পারছি যে সাধু এখানে দায়িত্ব পালন করছে নিজের থেকেই। এখানে ওনার কোনো কেউ কোনো সুবিধাও দেয় না, কোনো বেতন নেই, কোনো কিছু নেই। উনি হয়তো নিজ ভালোবাসার তাগিদে, যেহেতু উনি নিজেও একটা তরিকাপন্থী মানুষ, উনি ওনার জায়গার থেকে হয়তো ওনার ইবাদত করার জন্য এই জায়গাটা হয়তো বেছে নিয়েছে এবং সেই সাথে একজন অলির মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করেন। তার মানে বিনাশ্রমে তিনি এখানে সময় দেন। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে এই জায়গা সম্পর্কে একটু বিশ্লেষণ করে এই জায়গার যাতে উন্নয়ন হয়, এই বিষয়টা সরকার যেন সুদৃষ্টি দেয়, এটা আমাদের প্রত্যাশা। তো আসলে চুয়াডাঙ্গার গড়াইটুপির এই ঐতিহ্যবাহী মেটেরি মেলা নামক স্থান থেকে আমার কাছে মেটেরি মেলা এবং মালেকুল গাউস ওনার মাজার সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।